বিশ্বকাপকে কেন্দ্র করে আমরা প্রতিদিনই বিশেষ প্রতিবেদন তৈরি করছি। আজকে যে প্রতিবেদনটা থাকছে সেই প্রতিবেদনে আসলে থাকছে যে বিশ্বকাপের যে খেলাগুলো সেই খেলাগুলোতে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে। এ নিয়ে কথা বলছেন আমাদের স্পোর্টস এডিটর রুবায়েত ইফতেখার। রুবায়েত, কি ধরনের টেকনোলজি এবার ব্যবহার করা হবে? আরিফুল, প্রতিটি বিশ্বকাপ আসলে আমরা দেখি আসলে যে ওই মুহূর্তে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিটা আসলে আসর বিশ্বকাপের মতো এত বড় আসর যেটাকে বলা হয় যে গ্রেটেস্ট শো অন আর্থ, সেটাতে যতভাবে সম্ভব কাজে লাগানোর চেষ্টা করা হয় আয়োজকদের পক্ষ থেকে এবং যতগুলো সংশ্লিষ্ট সংস্থা রয়েছে তাদের পক্ষ থেকে। এবারও কিন্তু আমরা তার ব্যতিক্রম দেখব না। শুরু করি বিশ্বকাপের বলটা নিয়ে। ট্রিয়ন্ডা, আডিডাস কোম্পানি যেটি বানিয়েছে, এই বলটির মধ্যে বিশেষ ধরনের মোশন সেন্সর টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যা বলের যে কোনো মুভমেন্টকে প্রতি সেকেন্ডে 500 বার অ্যানালাইসিস করতে পারবে। এতে করে কি হবে, যখন এখন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি খেলা দেখেন মাঠের বাইরে বসে, অফসাইড হলো কিনা, বলটা কোন দিকে যাচ্ছে, সব কিছু রেকর্ড সাথে সাথে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি পেয়ে যাবেন। একই সঙ্গে ম্যাচ শেষে কিন্তু একটা কম্প্রিহেন্সিভ টোটাল রিপোর্ট কোচ দলের খেলোয়াড়দের সাথে পরবর্তী ম্যাচ নিয়ে যখন বিশ্লেষণ, ওই বলটা কতবার মুভ করা হয়েছে, কত জোরে কোনো একজন খেলোয়াড় কিক করেছেন, কিংবা কতবার আসলে বলটা ডিফ্লেক্টেড হয়েছে, সবগুলো তথ্য কিন্তু এখন অ্যাক্সেসেবল। অর্থাৎ খেলোয়াড়দের কাছে, কোচদের কাছে, রেফারিদের কাছে, ম্যাচ অফিসিয়ালদের কাছে, সবার কাছে এটা অ্যাক্সেসেবল। আরও একটা যেটা তথ্য আপনাকে জানাতে চাই, এবং যে প্রযুক্তিটা আসলে এবার একেবারেই নতুন, বলের সেন্সর আসলে 2006 বিশ্বকাপে আমরা দেখেছি, এটা আস্তে আস্তে ইভলভ হয়ে এতটা আধুনিক অবস্থায় এসেছে, কিন্তু এবারে সর্বপ্রথম একটা টেকনোলজি ব্যবহার করা হচ্ছে, সেটা হচ্ছে ফুটবল আভাতার। আভাতারটা কি? আভাতারটা হচ্ছে আমরা আসলে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় আমাদের নিজেদের আদলে কিছু ক্যারেক্টার আমরা তৈরি করতে দেখি। এবার বিশ্বকাপ যারা খেলছেন সেই 1200-1300 মতো খেলোয়াড়, প্রত্যেকের আভাতার তৈরি করা হচ্ছে এবং এটা রিয়েল টাইমে ব্যবহার করা হবে। অর্থাৎ মাঠে যখন ব্রডকাস্টারদের সুবিধার্থে কোনো একটা অ্যানালিসিস আপনি দেখাচ্ছেন, একটা খেলোয়াড়ের শট আপনি পাচ্ছেন না ঠিক মতো, কিংবা ওই খেলোয়াড়টাকে দেখা যাচ্ছে না ওই সময় মাঠ, সেই সময় আভাতারটা ব্যবহার করে কোচ, ম্যানেজমেন্ট, অফিসিয়াল, রেফারিরা উপকৃত হতে পারেন এখান থেকে। এটি একদমই নতুন এবারের জন্য, এটাকে ফিফা আভাতার বলা হচ্ছে। আমরা এটা দেখতে পাবো এবং বিশ্বকাপে খেলতে নামার আগে দলগুলো চলে যাচ্ছে আস্তে আস্তে আমেরিকায়। গতকাল আর্জেন্টিনা পৌঁছেছে, বিশ্ব চ্যাম্পিয়ন। এই উইকের মধ্যে ইংল্যান্ড, স্পেন সবাই আমেরিকা, কানাডা এবং মেক্সিকোতে তাদের বেস ক্যাম্পে পৌঁছে যাবে। পৌঁছানোর পর আসলে খেলোয়াড়, প্রতি দলের প্রতিটি খেলোয়াড়ের একটি করে ফুল বডি স্ক্যান করা হবে, 3D বডি স্ক্যান, এবং সেখান থেকে তাদের চেহারার আদলে একটা আভাতার তৈরি করা হবে, এবং যেটি পুরো টুর্নামেন্টের প্রতিটি খেলা আমি যেটা বললাম সেই কাজে ব্যবহৃত হবে। সব থেকে মজার যে টেকনোলজিটা ব্যবহার করা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ফিফা আই প্রো, এআই প্রো, ফিফা এআই প্রো। এখন ফিফা এআই প্রোটা কি জিনিস? এই যে যতগুলো আমি টেকনোলজি বললাম, এর সাথে আরও আনুষঙ্গিক বেশ কিছু প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এবার। সবগুলো আপনাকে একটা কোর্সের মতো করে, কিংবা বলা যায় একটা রিপোর্টের মতো করে ম্যাচ শেষে অ্যাক্সেসেবল থাকবে। যারা ম্যাচ রেফারি আছেন, ম্যাচ অফিসিয়ালস আছেন, খেলোয়াড় আছেন, দুই দলের অধিনায়ক রয়েছেন, সবার কাছে এটা অ্যাক্সেসেবল হবে। তারা এখান থেকে এই তথ্যগুলো বিশ্লেষণ করে নিজেদের দলের কিংবা নিজেদের পারফরমেন্সের বিশ্লেষণ, কাটাছেঁড়া, ভুল ত্রুটি সবকিছু বিভিন্ন দিক তারা বিবেচনা করতে পারবেন। বিশ্বকাপ তো প্রতি 4 বছর পর পরই হয়। এইবার বিশ্বকাপে যে টেকনোলজির কথা আপনি বললেন, এছাড়া আর কি আছে টেকনোলজিক্যাল দিক? টেকনোলজি তো আসলে প্রতিটা বিশ্বকাপে আমি যেমন বলছিলাম যে উন্নত হতে থাকে, অর্থাৎ পরবর্তী ডেভেলপমেন্টটা চলে আসে। এবারে কিন্তু যেটা আমরা আশা করছি, এবং আসলে এখন টেকনোলজির একেবারে সর্বোচ্চ শিখরের সময়টা, ব্রডকাস্টাররা, বিভিন্ন ব্রডকাস্টারদের আমরা দেখছি যে তারা নিজেদের ব্রডকাস্টিংয়ে, একটা তো অফিসিয়াল ব্রডকাস্টার থাকবে, অর্থাৎ খেলা দেখানো হচ্ছে, একাধিক ক্যামেরা, এখন তো এগুলো তো পুরনো হয়ে গেছে, 40টা 50টা 55টা ক্যামেরা দিয়ে খেলা দেখানো হচ্ছে, স্লোমো হচ্ছে, স্পাইডার ক্যাম ব্যবহার করা হচ্ছে, ড্রোন এখন চলে এসেছে, ড্রোন দেখানো হচ্ছে, নতুন রেফারি ক্যাম এসেছে বিভিন্ন জায়গায়, রেফারির গায়ে একটা ক্যামেরা লাগানো থাকে, স্প্যানিশ লা লিগায় আমরা দেখেছি। ব্রডকাস্টাররা বিভিন্নভাবে, দর্শকরা যেন সেটে থাকেন টিভি স্ক্রিনের সামনে, সেই
চেষ্টাটা তারা করবেন। এবং এই জন্য কিন্তু আমরা দেখেছি যে আমেরিকার যতগুলো শীর্ষ টিভি চ্যানেল রয়েছে তারা তাদের প্যানেল ঘোষণা করে দিয়েছে। কোনোটাতে থিয়ারি অনরি কাজ করছেন, ফুটবল লেজেন্ড, কোনোটাতে ক্লিন্ট ডেমসি কাজ করবেন, কোনোটাতে আলেসান্ড্রো ডেল পিয়েরো, তাদের মতো কিংবদন্তিরা এক একজন এক একটা চ্যানেলের সঙ্গে কাজ করছেন, কেউ একাধিক তারকাদের নিয়ে কাজ করছেন। আমার যেটা বিশেষ করে দেখার আগ্রহ যে আমরা তো ওই চ্যানেলগুলো হয়তো বাংলাদেশে সব দেখতে পারবো না, আমেরিকান চ্যানেল সিবিএস বা এর ধরনের এনবিসির মতো চ্যানেলগুলো, কিন্তু অবশ্যই ডিজিটালে তাদের একটা বড় প্রেজেন্স থাকে। তারা ম্যাচের শেষের অ্যানালাইসিসগুলো কিংবা প্রি ম্যাচ অ্যানালাইসিসগুলো আসলে শর্ট ভিডিও আকারে ইউটিউব বা তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে দেন, এবং যেগুলো আসলে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দর্শক এবং ভক্তরা উপভোগ করতে পারেন। আমি সেটা দেখতে মুখিয়ে আছি যে এবার তারা তাদের ব্রডকাস্টিংয়ে আসলে কি ধরনের বৈচিত্র্য নিয়ে আসবেন, কোন ধরনের নতুন অ্যানালিটিক্যাল টেকনোলজি ব্যবহার করবেন, যেগুলোতে খেলা দেখাটা কিংবা খেলা দেখার পরের অভিজ্ঞতাটা আরও আসলে সুখকর হয়। আচ্ছা, আমার একটা মানে আমি একটু কৌতূহলী, সেটা হচ্ছে আমার কৌতূহল হচ্ছে যে আমরা নেটফ্লিক্স বা অন্যান্য যেসব স্ট্রিম ওটিপি আছে ইন্টারন্যাশনাল, এগুলোতে কি এই বিশ্বকাপ দেখার কোনো স্কোপ রাখা হয়েছে এবার, বা এরকম কোনো এই সংবাদ পাওয়া গেছে? মুহূর্তে এখন পর্যন্ত আসলে আমার জানা নেই বাংলাদেশ থেকে কোনো ওটিটিতে দেখা যাবে কিনা। বহির্বিশ্বে হয়তো কোনো ওটিটি কোনো দেশে তারা খেলার রাইটস হয়তো কিনে নেবে। এটা আসলে বিশ্বকাপ সম্প্রচারটা আসলে পুরোপুরি নির্ভর করছে ফিফা এবং সত্ত্বের উপরে। আপনি কোন প্ল্যাটফর্মে দেখাচ্ছেন সেটা আসলে খুব একটা না, আমি বলতে চাচ্ছি যে ধরেন এইচবিও প্লাস জি বা হ্যাঁ, এটা আসলে আবারও মানে আমরা নেটফ্লিক্সের কথা যদি বলি, এইচবিও প্লাস আপনি বলছিলেন, ডিজনি হটস্টার রয়েছে, এটা বিশ্বের এক একটা জোনে এক এক ধরনের অ্যাগ্রিমেন্ট তারা করে। বাংলাদেশে যদি কোনো স্টেট ব্রডকাস্টার, আমাদের স্টেট ব্রডকাস্টার বিটিভি যদি খেলা দেখায়, তাহলে সেই ক্ষেত্রে হয়তো কোনো নেটফ্লিক্সের লোকাল শাখা বা লোকাল চ্যানেল বা বাংলাদেশের কোনো লোকাল ওটিটি খেলা দেখাতে হয়তো আগ্রহী হবে না, কারণ ইতিমধ্যে খেলাটা সেখানে সহজলভ্য। হ্যাঁ 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 হ্যাঁ, এই ধরনের জোন ভাগ করা রয়েছে যে এইচবিও ম্যাক্স বা এইচবিওর কোনো যদি ওদের হুলু আছে, তাদের যদি কোনো অঞ্চলে ওই অঞ্চলে কোনো অন্য কোনো ব্রডকাস্টার কিংবা অন্য কোনো ওটিটি বিশ্বকাপের খেলাগুলো দেখাচ্ছে না, তারা হয়তো সেদিকে মনোযোগী হবে। তবে এই মুহূর্তে বাংলাদেশে আসলে ওটিটিতে এখন পর্যন্ত খেলা দেখার সুযোগ আজকে পর্যন্ত আসেনি আমাদের কানে।